আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের। জানিয়ে দিব শত্রুর বোকামিপূর্ণ কাজের জন্য তাদেরকে চরম অনুতপ্ত হতে হবে বলছে ইরানের প্রেসিডেন্ট। আরো জানিয়ে দিব ইরানের পাল্টা মিসাইল আক্রমণে ইহুদিবাদীদের বর্বরচিত হামলার জবাব। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বাংকারের নেতানিয়াহু। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব ইরান এখন পারমাণবিক বোমার পথে আরো দৃঢ়, বিশ্লেষকদের মতামত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের। পাল্টা জবাবের অংশ হিসেবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা শুরু করে ইরান। শনিবার 14 জুন মধ্যরাতে প্রথম দফায় অন্তত 100টি মিসাইল ছোড়ে দেশটি। এরপর দ্বিতীয় দফায় আরো কয়েক ডজন মিসাইল ছোড়া হয়। শেষে আবারও একবার দখলদারদের লক্ষ্য করে মিসাইল ছুড়ছে ইরান। তৃতীয় দফায় কতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। শুক্রবার রাতে ইরানি সংবাদ মাধ্যম এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টিভির স্ক্রিনে দেখা গেছে দখলদার ইসরায়েল রাজধানী তেল আবিবের বিভিন্ন জায়গায় মিসাইল আসছে পড়ছে। এ সময় ইরানি মিসাইল আটকানোর চেষ্টা করে দখলদারদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এসব মিসাইল আঘাত হানে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের মিসাইলের হামলায় তেল আবিবে অন্তত 15 জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মিসাইল হামলাকে অপারেশন টু প্রমিস 3 নামে দিয়েছে ইরান। এর আগে শুক্রবার ভোরে ইরানের 200 যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় দখলদার ইসরায়েল। এই হামলায় ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি, আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিন আলী হাজিজাদি সহ অন্তত 20 জন কমান্ডার নিহত হয়েছে। এই হামলায় সব মিলিয়ে অন্তত 78 জনের প্রাণহানি এবং 3 শতাধিক ব্যক্তি আহত হন। এর প্রায় 12 ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় আবারও নতুন করে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এসব হামলার জবাব দিতে শুরু করে ইরান। শুক্রবার সন্ধ্যার পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ছে তেহরান। শত্রুর বোকামিপূর্ণ কাজের জন্য তাদেরকে চরম অনুতপ্ত হতে হবে বলছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের শত্রুর মনস্তান্ত্রিক যুদ্ধে বা গুজবে কান দেওয়া এবং সরকারের প্রতি সমর্থন এবং আস্থা রাখার আহ্বান জানিয়ে বলছেন, ইরানি জাতি এবং দেশের কর্তৃপক্ষ এই অপরাধের মুখ চুপ থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ এবং শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। ইন্নার বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সকালে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলছে যে ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। তিনি বলছে, আজ আগের চেয়ে অনেক বেশি ইরানি জাতির মধ্যে ঐক্য এবং সংহতির প্রয়োজন রয়েছে এবং আমরা আল্লাহর সাহায্যে দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞচিত এবং শক্তিশালী জবাব দেব। ইরানের প্রিয় এবং জ্ঞানী জাতিকে শুভেচ্ছা। গতরাতে আমরা তেহরান এবং দেশের অন্যান্য শহরগুলোর ওপর ইসরায়েলের নৃশংস আগ্রাসনের প্রত্যক্ষ করছি, যার ফলে বেশ কয়েকজন শিশু এবং মহিলা, একদল নিরীহ নাগরিক, সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছে। সমস্ত আন্তর্জাতিক আইন পরিপন্থী এই জঘন্য কাজ অবৈধ ইসরায়েলের সহিংসকামী আচরণের প্রমাণ, যারা দখল, ধর্ষণ এবং শিশু হত্যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ইরান যে দীর্ঘ বহু বছর ধরে ইসরায়েলি আগ্রাসন এবং অপরাধী কর্মকাণ্ডের কথা বলে আসছে, গতরাতে আগ্রাসনে ইরানের এই দাবিরও প্রমাণ। অবশ্য ইরানি জাতি এবং দেশটির কর্মকর্তারা এই আগ্রাসনের মুখে চুপ থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ এবং শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। যেমনটি আমাদের মহান ইমাম বলছে, যখনই একজন কমান্ডার শক্তিশালী হাত থেকে একটি পতাকা পড়ে যায়, তখনই অন্য একজন কমান্ডার তা তুলে দিয়ে মাঠে নেমে পড়ে। ইসলামী প্রজাতন্ত্র ইরান যেমনটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি শান্তির লক্ষ্যে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে, তেমনি আগ্রাসনে উপযুক্ত জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নেবে। আমি এখন ইরানের মহান এবং উদ্বেগের জাতির প্রতি আহ্বান জানাচ্ছি যে তাদের ঐক্য, সংহতি এবং সহানুভূতি বজায় রাখবে। শত্রুর মনস্তান্ত্রিক যুদ্ধের
তথা গুজবে এবং মিথ্যা সংবাদে কান না দিয়ে এবং সরকারের পাশে থাকুন এবং তাদের উপর আস্থা রাখুন, যাতে দেশটি যতটা সম্ভব শক্তিশালীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। আমি জনগণকে আশ্বস্ত করছি যে ইরান সরকার তার সমস্ত শক্তি দিয়ে প্রিয় জাতির কল্যাণে কাজ করে যাবে এবং জনজীবনের বর্তমান ধারায় কোনো আঘাত ঘটতে দেওয়া যাবে না। সূত্র পার্স টুডে। ইরানের পাল্টা মিসাইল আক্রমণ, ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার জবাব। দখলদার ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে প্রায় 100 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছে ইরান। শনিবার 14 জুন মধ্যরাতে এই পাল্টা হামলা চালায় তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব মিসাইলে এখন ইসরায়েলের আকাশ সীমার দিকে ধেয়ে আসছে। দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে এবং জনগণকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। ইরান সরকার মিসাইল হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছে। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে, মাত্র কিছুক্ষণ আগে ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় হবে বিধ্বংসী। এদিকে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছে, ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে এই উত্তেজনায়। সূত্র আল জাজিরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বাংকারের নেতানিয়াহু। তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার রাতে এই হামলার সময় বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছে নিরাপত্তা বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ মন্ত্রীরা। ইসরায়েলি সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন। ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীও। তারা সেখানে বসে সামগ্রিক পরিপন্থীর জরুরি মূল্যায়ন করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছে। কিভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে। শুক্রবার 13 জুন ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাদ্দে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইসরায়েলের এই অভিযান বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি নিহত হয়েছে। এই হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান হোসেন সালামি নিহত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে খতম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ। হামলায় নিহত হয়েছে পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরদৌন আব্বাসিম। শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর সারাদিন ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরপর রাতে ইরান এসব হামলার জবাব মিসাইল হামলা শুরু করে। ইরানি কর্মকর্তারা দাবি করছে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো মিসাইল ছোড়া হয়েছে। টিভির স্ক্রিনে দেখা গেছে মিসাইলগুলো ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানছে। মিসাইলের আঘাতে অন্তত 21 জন আহত হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইরান জানিয়েছে, অপারেশন টু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনা এবং অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণের প্রেক্ষিতে এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। শনিবার 14 জুন ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্ট মার্কিন নৌবাহিনীর বরাদ দিয়ে জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারিস হান্ডার কে পশ্চিমা ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে। এর আগে শুক্রবার 13 জুন মার্কিন কর্মকর্তারা জানায়, যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে, যার মধ্যে জাহাজও রয়েছে। এদিকে ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যে আকাশে টহল দিচ্ছে। অন্যদিকে বিমান ঘাঁটিগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। তবে বিষয়গুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এখনো এসব চলমান সামরিক অভিযানের অংশ। এর আগে স্থানীয় সময় শুক্রবার 13 জুন ভোররাতে ইসরায়েলি বিমান হামলায় অপারেশন রাইজিং লাইন নামের এই অভিযান চালায়। এই হামলার ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ড কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে।
ইরানে হামলার পর নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার ভোরে ঘটা এই হামলায় এরই মধ্যে সৌদি আরব, তুর্কি সহ বিশ্বের অনেক দেশ তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। জানা গেছে, ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসেবে অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল ইসরায়েল। এর অংশ হিসেবে তারা সেখানে একটা ড্রোন ঘাঁটি স্থাপন এবং নির্ভুল অস্ত্র ব্যবস্থা কমান্ড প্রচার করছে। ইরান এখন পারমাণবিক বোমার পথে আরো দৃঢ়, বিশ্লেষকদের মতামত। সম্প্রতি ইসরায়েলের সুপরিকল্পিত হামলায় ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। নিহত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরে এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির প্রধান হোসেন সালামি। এমন অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে, এই হামলায় ইরানকে এখন পরমাণু অস্ত্র অর্জনের পথে আরো দ্রুত এগোতে বাধ্য করতে পারে। আন্তর্জাতিক সংকট সংস্থার আইসিজে ইরান বিষয়ক বিশ্লেষক আল জাবেদ জানান, এই হামলায় ইরানকে প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র অর্জনে আরো দৃঢ় করে তুলতে পারে। তিনি বলেন, ইসরায়েল জানে এ ধরনের হামলায় একটি দীর্ঘমেয়াদী ফল হতে পারে ইরানের পরমাণু কর্মসূচিকে আরো গোপন ও দ্রুত এগিয়ে নেওয়া। বিশ্লেষক রেজা আকবরী মনে করেন, এই হামলায় ইরানের ভেতরের সংস্কারপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে চলমান বিতর্কের কট্টরপন্থীদের পক্ষে বড় বিজয় এনে দিয়েছে। তারা সবসময় বলছে, পশ্চিমা বিশ্বকে বিশ্বাস করা যায় না। কূটনৈতিক সময় অপচয় হামলার পর এই যুক্তি আরো শক্তিশালী হয়েছে বলেন আকবরী। 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে সরে দাঁড়ান। এরপর থেকে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি ঘটে। বর্তমানে ট্রাম্প আবারও চুক্তির পক্ষে কথা বলেও বাস্তবে তিনি ইরানকে চূড়ান্ত ধ্বংসের হুমকি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিতে না এলে ইরানের আরো কিছু অবশিষ্ট থাকবে না। জোট ভেঙে পড়েছে, প্রতিরোধ দুর্বল হচ্ছে। ইরান অতীতে তার আঞ্চলিক প্রতিরোধ জোট দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এই জোট ছিল হিজবুল্লাহ, সিরিয়া এবং অন্যান্য গোষ্ঠী। কিন্তু হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে দুর্বল হয়ে পড়ছে, আর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সেখানকার প্রভাব অনেকটাই হারিয়েছে ইরান। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্কস RUSI এর গবেষণা যারের মাইকেল স্টিফেন্স বলেন, এই এখন ইরানের সামনে দুই পথ, হয় চুক্তিতে রাজি হবে, নয়তো ইসরায়েলে আরো হামলা চালাবে এবং উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড চলতেই থাকবে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি এখন বোমার দিকে সরে যান তাহলে সেটা হবে আরো কঠিন, কারণ তাদের সক্ষমতা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত।